আমাদের ছাত্র জনতা আমাদেরকে আজকে বোমা মেরে শেষ করতে চেয়েছিল। বোমা মেরে কি এনসিপিকে শেষ করা যাবে? বোমা মেরে কিছু নায়ককে শেষ করা যাবে? জবাব চাই। সবারে বোমা কেন? জবাব চাই। সবারে বোমা কেন? হামলা করে আন্দোলন, হামলা করে রাজনীতি, হামলা করে রাজনীতি, হামলা করে রাজনীতি। সবারে হামলা কেন? আমেরিকার বিরুদ্ধে হামলা কেন? হামলা কেন? হামলা কেন? তারেক রহমান জবাব চাই। হামলা কেন? তারেক রহমান জবাব চাই। হামলা কেন? আমার ভাইয়ের রক্ত কেন? তারেক রহমান জবাব চাই। আমার ভাইয়ের রক্ত কেন? তারেক রহমান জবাব চাই। আমার ভাইয়ের রক্ত কেন? আমাদের সংগ্রামী সহযোদ্ধারা আপনাদের সবাই আমার যদি সামনে অনুষ্ঠান করবেন। আপনারা জানেন আজকে সাভার উপজেলায় আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পথযাত্রা উপলক্ষে একটি পথসভা এবং পদযাত্রা ছিল। সবাই একটু চুপ করেন, সবাই একটু চুপ করেন। এই এলাকাবাসী আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ছিল, শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, সংবিধানের ন্যায় বাস্তবায়ন সহ জনগণের পক্ষের কয়েকটা দাবিতে। কিন্তু কিছুক্ষণ আগে সেই পদযাত্রা শুরু ছিল, আমরা দেখেছি
প্রশাসনিক সহায়তায় সেইখানেই বোমা হামলা করা হয়েছে। আমরা এখন সাদা মাদ্রাসার সামনে এসেছি শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করব। আমরা এখানকার কর্তৃপক্ষ পুলিশ কর্তৃপক্ষের সাথে জিজ্ঞাসা করব একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার। এখন পুলিশের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ প্রশাসন এবং এই এলাকার এমপি জনগণের নিরাপত্তা দিতে ব্যস্ত হয়েছে। কে কোনো হামলা করেছে, কি হয়েছে আমরা জানি না। আমরা জানি এটার দায় হচ্ছে প্রশাসনের এবং কর্তৃপক্ষের। জানো যে কেন সে নিরাপত্তা দিতে ব্যস্ত হয়েছে, সে কি পদক্ষেপ নিয়েছিল, কারা বোমা হামলা করলো, কেন তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে সেখানে বোমা হামলা করার সুযোগ পেল সন্ত্রাসীরা। জানি এই এলাকায় কারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী সন্ত্রাসীদেরকে জানি কারা চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি মাদক কারবারির সাথে জড়িত। প্রিয় এলাকাবাসী, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের পক্ষে কথা বলতে চাই। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে জবাবদিহিতা নিশ্চিত করা। তারা ভেবেছিল আমাদেরকে বোমা হামলা করে ভয় দেখিয়ে আহত করে তারা আমাদের আন্দোলন আমাদের পদযাত্রাকে থামিয়ে দেবে। এটা কোনোভাবেই সম্ভব না। জীবন গেলে রাজপথে জীবন যাবে। রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেই 24 জুলাই আগস্টে। এখন 26 জুলাই আগস্ট এই সময়ে আমাদের কয়েকশো ভাই আহত হয়েছে, শহীদ হয়েছে আমাদের বোনেরা সহ। এই শহরে আমাদের আজকে এক ভাইয়ের রক্ত ঝরেছে, তিনি আহত হয়েছেন। 2 জন আমাদের ভাই আহত হয়েছেন, গুরুতর ভাবে তারা হাসপাতালে আছেন। আমরা তাদের সেই রক্তের বিচার আমরা দাবি জানাচ্ছি। ওসমান হাদি ভাইকে হত্যা করে ফেলা হয়েছে, সেই বিচার নিশ্চিত হয় নাই। এবং এই সরকার এই রক্তাক্ত জুতা তারা কি আইন শৃঙ্খলা কি নিরাপত্তা নিশ্চিত করতে চায়, এটা বাংলাদেশের জনগণ করছে। এলাকাবাসী এবং আমাদের সাথে যারা আসেছেন, আপনারা সবাই থানার সামনে অবস্থান কর্মসূচি করবেন। আপনারা কেউ এখানে শান্তিপূর্ণভাবে এবং আমাদের একটা প্রতিনিধি দল ভিতরে গিয়ে থানায় কথা বলবে এবং আমরা ফেরত না আসা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন। তবে আপনাদের অবস্থান হবে শান্তিপূর্ণ, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় আপনারা পারবেন নিশ্চিত করতে। শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকবেন, আমরা কথা বলবো। জবাবদিহিতা এবং বিচার না পর্যন্ত আমরা এই থানার সামনে থেকে থানা থেকে আসতে যাচ্ছি না। আমরা বিচার পাইনি, আর গতকাল বিচার না পেতে আমরা থাকবো। গুলি করলে গুলি করেন, গুলি মারলে গুলি মারেন, বোমা মারলে বোমা মারেন, কিন্তু এইখানে এনসিপি জুলাই যোদ্ধা সহ আমরা সকলে এই রাজপথে দাঁড়িয়ে থাকবো। দেখি আপনাদের কত শক্তি আছে। আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সহজ কত শক্তি আছে। আমাদের পদযাত্রা চলমান থাকবে। আমাদের আগামীকাল থেকে যেই যেই জেলায় এবং উপজেলায় পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে, অবশ্যই পদযাত্রা চলমান থাকবে। যদি 5 জন হয় 5 জন নিয়ে আমরা পদযাত্রা করবো। 5 জন নিয়ে আমরা জনগণের পক্ষে কথা বলবো। আমরা জানি 5 জন 5,000 জন এবং 5,000 জন 5 লাখ মানুষ হতে সময় লাগে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। ইনশাল্লাহ আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন এবং আমাদের একটা 5 থেকে 10 সদস্যের একটা প্রতিনিধি দল খেলায় যাবে। আপনারা তারা ফিরে না আসা পর্যন্ত আমি সহ খেলায় যাবো। আপনারা ফিরে না আসা পর্যন্ত এখানে অবস্থান করুন। আমরা সবাই হাজির হব, একজন শহীদের আমরা সবাই হাজির হব, আমরা সবাই সবারে বোমা কেন জবাব দাও। বোমা দিয়ে হামলা কেন? বোমা মানে আন্দোলন, হামলা করে এই আন্দোলন। Action to action, সন্ত্রাসীদের বিরুদ্ধে, বোমাবাজের বিরুদ্ধে, বোমাবাজের বিরুদ্ধে, ব্যক্তিদের বিরুদ্ধে, ইনকিলাব, ইনকিলাব।
জিন্দাবাদ